সহধর্মিনী তুমি হওনি। তাহলে যে ব্যক্তি সহধর্মিনী না হয় সে ব্যক্তি এ কীর্তনের কিচ্ছু বুঝবে না, শুধু অনুমান করে ঝুনিয়ে বাড়ি যাবে। বর্তমান দেখতে পাবে। বর্তমান দেখতে গেলে আত্মতত্ত্বদর্শী আধ্যাত্মিকতা তত্ত্ব শিখে নিতে হবে। তবে তুমি যখনই কীর্তনিয়া মহাজনী পদ গাবে তখনই তুমি বুঝতে পারবে এটা এই জায়গায় নেই। একেবারে লীলা তুমি দেখতে পাবে। যেমন আমি কীর্তন গাই, লীলা দেখি আর গাই, সবাই তা দেখতে পাই না। এই জন্য আমি একটু ভেঙে চুড়ে দিই। কেন? সনাতন ধর্মটা না ঝুনো নারকলের মতো। ঝুনো নারকল দেখেছেন? কোথায় থাকে? গাছের মাথায়। তা আপনারা পারতে পারেন না তো, তাই সাতক্ষীরা থেকে ডেকে এনেছেন যে নারকেল কটা পেড়ে দিয়ে যাও। তাই আমি এসেছি, নারকেল পেড়ে দিলাম, কিন্তু খেতেও জানেন না। তাই এবার ছুলিয়ে দিলাম, ছুলে ওই বড় মালা আচাইটা সামনে দিলাম। ওতে যদি কামড় মারেন, দাঁত ছিলিপ করে ভুতি কেটে রক্ত বেরোবে, শেষ করে নারকেল ফেলে দেবেন, খাবেন না। তা আমি আর সেভাবেও দিচ্ছি নি, আমি এবার মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। ভেঙে ওর ভিতরে যে কমল শ্বাস আছে না, সেইগুলো তুলে মুখে ধরিয়ে দিয়ে যাচ্ছি। এইবার যদি চিবিয়ে খান তাহলে স্বাদ পাবেন, আর যদি থু করে ফেলে দেন তাহলে আর আমার কিছু করার নেই। এই গাছ থেকে নামিয়ে দেওয়া পর্যন্ত আমার ডিউটি, আর ওই ছুলে ভেঙে শ্বাস তুলে মুখে দেওয়া এটা আমার ডেলি কাজ। বুঝতে পেরেছেন? এই জন্য অনেকে আমার দেখতে পারে না, আমার নাম শুনলে অনেক কিছু বলে, বলুক না, তাতে আমার কোনো আসে যায় না। একটা মাথার ভিতরে যদি আমি ঢুকাতে পারি, এই গোটা আসনের মধ্যে একটা মাথার ভিতরে যদি আমি ঢুকাতে পারি, তবে আমার কীর্তন গাওয়া সার্থক। এটাই আমি জোর করে কীর্তন গাই। কারোর বাধা নিষেধ আমি কখনো মানিনি, এখনো মানব না। যে কদিন চলবো চলবো। কেননা এই নগদের খদ্দের নেই সেটা আমি তো জানি। যে আমার সঙ্গে তর্ক লাগবে, বিতর্ক করবে, সে তো ওই পর্যন্ত। কিন্তু অলটা তো খবর জানে না, শুধু এইটুকুর খবর তাই রাখে না, আর অলরেডি তো ফেলানো আছে। আজকে মা যশোদা ওই পথের ধারে দাঁড়িয়েছে, পথের ভিতরে বলছে, হানুমুজি কান্দে মা পথ পানে চাইয়া, ওই পথ পানে চেয়ে কাঁদছে গোপাল যে সেই গেল এখনো তো ফিরে এলো না। হানুমুজি কান্দে মা পথ পানে চাইয়া, যা ধেনু বাচ্চা ফিরে নিয়ে আয়। তখন ফিরায়ে শ্রীদাম সুদাম বলছে, কানাই রে ফিরারে 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 চোরা ধেনু ফিরা, সব করে ফিরেছি, কিন্তু তো চোরা ধেনু ফিরাতে পারছি না। এই যে চোরা ধেনু সেন এই বৃন্দাবনে আসে, বাড়ি যে খুঁজে নিয়ে, সে কারোর বাধা নিষেধ মানে না। দুটো একটা দলের ভিতরে গুতলে গরু থাকে না, মানুষ দেখলে কিন্তু মানে ওই মালাসের মধ্যে বাড়ি যে খুঁজো পেয়ে যাবে। চোরা ধেনু ফিরাতে পারছি না। কৃষ্ণ বলছে ওটা মুখের কথায় ফিরবে না, ওকে যন্ত্র দিয়ে ফিরাতে হবে। সে যন্ত্র আছে আমার কাছে, আমি ফিরাচ্ছি। তোরা যে কটা ফিরাইছিস এ কটাই আমার জন্য যথেষ্ট, আর যে কটা বাকি আছে ও কটা আমি ফিরাচ্ছি। তখন কৃষ্ণ কি করলো? জঠর অঞ্চলে যন্ত্র থাকে, বাঁশি টেনে বাহির করলো। বাহির করে ত্রিভঙ্গ ভঙ্গি থামে দাঁড়ায় ফুল দিয়ে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, বাঁশি বাজাচ্ছে। পদ করতে গেলে কি পদ লিখছে? সাগো মুখে
গো ডাকিতে না ওই কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু গরুরা ঘাস খায় নিচু মুখে দিয়ে মুখ উঁচু করছে অনুমান করছো বর্তমান আমাদের ইন্দ্র রিপুর গতি কোন দিকে নিচের দিকে কৃষ্ণের বাসি যখন শুনছে তখন সব হয়ে যাচ্ছে ঊর্ধ্বমুখী বুঝতে পেরেছো যেটা তোমরা দেখছো দেখতে পাচ্ছ 10 ঘন্টা বাসিয়া লাইনে বাসি বাজিও তো দেখি গরু কি করে ঘাস খাওয়া তুই কি তোমার দিকে ছুটি আসে এটা অনুমান কল্পনা করছো কিন্তু বর্তমান সেটা দেখতে পাচ্ছ না সেটা যদি চোখ থাকে রেখে নিও আমাদের যে 10 ইন্দ্র ষড়ের কুসব নিচের দিকে যখন এই ভালোবাসার বাঁশি বাজছে হরে কৃষ্ণ নাম বলে যখন বাঁশি বাজাচ্ছ তখন ইন্দ্রগণ রিপুগণ সব একটু আগে বললাম না ঊর্ধ্বমুখী হচ্ছে উপরের দিকে যাবে তাই শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু পুচ্ছ ফেনি পৃষ্ঠের উপরে অনুসারে বেনুর বুঝিয়ে রাখালো বুঝিয়ে রাখালো